নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ফেলে দেওয়া একটা গিরমিস দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা অনেকেই হয়তো তৈরি করে খেয়েছেন, আবার অনেকেই খাননি। আজকে রেসিপিটা হলো লাউয়ের খোসা দিয়ে একটা চচ্চড়ি। ঘরে লাউ এনে খাওয়া হয়েছে, আর লাউয়ের খোসাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমরা কোনো কিছুই ফেলতে চাই না, আর অনেক ফেলা জিনিস দিয়েও আমরা রেসিপি তৈরি করে নিতে পারি। তো আজকে আমি সেই রেসিপিটাই তৈরি করছি। এই লাউয়ের খোসাগুলো একদম সরু সরু করে কেটে নিতে হবে। তার জন্য কয়েকটা খোসা আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। এবার যেমন আলু ভাজার সময় কাটা হয় আলু, সেরকম করে লাউয়ের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো আমি সব কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউয়ের খোসার মধ্যে দেওয়ার জন্য আমি দুখানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি সরু সরু করে কেটে নেব। আমি উনুনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই লাউয়ের খোসা কিন্তু সাদা তেলেও রান্না করা যায়, আবার সর্ষের তেলেও করা যায়। আজকে আমি সাদা তেল দিয়েই করছি, তো তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই লাউয়ের খোসার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। লাউয়ের খোসাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। নুন দেওয়ার পর লাউয়ের খোসা থেকে একটুখানি ঝোল বেরিয়েছিল, সেই ঝোলটা শুকিয়ে গেছে, কিন্তু লাউয়ের খোসাগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। তো তার জন্য এর মধ্যে আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে লাউয়ের খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। লাউয়ের খোসার মধ্যে ঝোল দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলগুলো দেখুন শুকিয়ে গেছে, আর খোসাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। তো এবার আস্তে আস্তে জাল দিয়ে খোসাগুলোকে ভাজা করে নিতে হবে। লাউয়ের এই খোসাগুলো ভাজা হওয়ার সময় আমি এর মধ্যে কিছু পোস্ত দিয়ে দিচ্ছি। এই পোস্তটা দিলে লাউয়ের খোসা ভাজাটা খেতে বেশি টেস্ট হবে। যদি পোস্ত না থাকে তাহলে দিতে হবে না, তবে থাকলে পরে দেবেন, খেতে ভালো লাগবে। লাউয়ের খোসাগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। খোসাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
এবার এটা আমি একটা পাত্রের মধ্যে বেড়ে রাখছি। আপনারা দেখতে পেলেন যে আমি লাউয়ের খোসা দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন, একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।